আমাদের কাছে কাস্টমার মোবাইল নিয়ে আসবে, মোবাইলটা আমরা কোনোভাবে খোলা ছাড়া চার্জিং এম্পিয়ারের মাধ্যমে চার্জে লাগাই একটা রিডিং এর মাধ্যমে আমরা অনুমান করতে পারি যে প্রবলেম কোত্থেকে আসে। ঠিক আছে, যেমন মনে করেন একটা ফোন আমাকে কাস্টমার এই কন্ডিশন এনে দিল, তবে ফোনটা ডেড হয়ে গেছে। কিভাবে ডেড হয়েছে? চার্জে লাগানো ছিল, ডেড হয়ে গেছে, এক্সওয়াইজেড যে কোনোভাবে ডেড হয়ে গেছে। তো এখন ডেড হয়েছে ফোনটা কাজ কোন সেকশন থেকে শুরু করবো সেটা আমাদের জানতে হবে। আমি ফুলের মাত্র কি সিরিয়ালেবল করে রাখবো, ফুলের মাত্র কি পাওয়ার আইসি চেঞ্জ করবো, ফুলের মধ্যে চার্জিং ইউজ করবো, তো কোন সেকশন থেকে কাজ করবো। তো এখানে কিছু রিডিং আছে, যে রিডিং এর মাধ্যমে আমরা আইডিয়া করতে পারি কোন সেকশন থেকে আমাদের কাজটা করতে হবে। তো সর্বপ্রথম হচ্ছে যে 6 কোডের মধ্যে আমরা কিছু রিডিং আছে, যে রিডিং এর মাধ্যমে আমরা কিছু লাইনের প্রবলেম ফাইন্ড আউট করতে পারি। তো সর্বপ্রথম আমি 6 কোড সম্বন্ধে আপনাদের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যে 6টা ইউএসবি হল একটা চার্জার, একটা একটা ডিসপ্লে লাগানো আছে, এটাতে দেখা যাচ্ছে তো না, একটা ডিসপ্লে লাগানো আছে। আমরা 1 2 3 4 5 6 পোর্ট লেখা আছে, আমি বলবো 1 2 3 4 5 6 পোর্ট লেখা আছে, এবং পোর্টের বাইরেও কিন্তু লেখা আছে 1 2 3 4 5। ঠিক আছে, তো মনে করেন আমি 1 নম্বরে ইউএসবি তে লাগানো যে ফোনটা আছে, সেটা যে ডাটা কেবলটা লাগানো আছে, যেমন 1 নম্বর ডাটা কেবল আমি আমার মোবাইলটা কানেকশন দিচ্ছি। এখানে একটা ইউসি, এখানে আমি পোর্টটা দেখাচ্ছি, যেমন এটা 3 নম্বর পোর্টের মাধ্যমে আমি আমার মোবাইলে চার্জ দিচ্ছি। দেখেন কত কত নিচে 0.6 7 এরপর 1.6। ঠিক আছে, তো আমি যদি 4 নম্বরে লাগাই 4 নম্বরে আসবে, 5 নম্বরে লাগাই 5 নম্বরে, যত নম্বরে লাগাই অত নম্বরে রিডিংটা নেবে। আর এখানে যেটা লাস্টে যে পোর্টটা থাকে, যেটার মধ্যে QC 0.3 লেখা আছে, ওটা হচ্ছে ফাস্ট চার্জিং এর জন্য। কিসের জন্য? ফাস্ট চার্জিং। মোবাইলের ফাস্ট চার্জিং এর জন্য ওই পোর্টটা ইউজ করা হয়, কারণ অনেক মোবাইল স্লো চার্জ হয়, তো ফাস্ট চার্জিং আছে। তো 6 নম্বর পোর্টে লাগাইলে মোবাইলটা স্পিডে চার্জ হবে। কথা বুঝতে পারছি? আর বাকি সবগুলোতে সেম চার্জ হবে, বাকি 5টাতে। তো এবার হচ্ছে যে এগুলো বুঝতে পারছেন তো, 6টা পোর্ট থাকবে, একটা ফাস্ট চার্জিং, 5টা নরমাল চার্জিং। তো এবার মনে করেন কাস্টমার আপনার কাছে মোবাইলটা নিয়ে আসলো, এই মোবাইলটা আপনার কাছে আনার পর আপনি বলছেন কি মোবাইলটা চার্জে লাগাইছে, মোবাইল কিন্তু ডেড। চার্জে লাগানোর পর এখানে যে 1 নম্বর পোর্ট বা 2 নম্বর বা 3 নম্বর পোর্ট আছে, যে কোনো পোর্টের মধ্যে 00 লেখা, 00 আছে, কোনো অ্যাম্পিয়ার নেই, কিনে নাই অ্যাম্পিয়ার নেই 00। তো আপনারা নোট করে নেন, চার্জে লাগানোর পর কোনো মোবাইলে যদি অ্যাম্পিয়ার 00 থাকে, এম্পিয়ার 00 থাকে, মনে করেন আমরা চার্জে লাগাইছেন, এম্পিয়ার নেওয়ার কথা, কিন্তু কোনো এম্পিয়ারই নিচ্ছে না, একদম 00। সেক্ষেত্রে বিবাস লাইনের প্রবলেম আছে। বিবাস লাইন চিনেন কোনটা? বিবাস লাইন কোনটা? চার্জিং কানেক্টর থেকে যেটা চার্জিং আইসি পর্যন্ত গেছে সেটাকে বিবাস লাইন বলে। ঠিক আছে, এই বিবাস লাইনটা কোথাও হয়তো রিবন করে গেছে, না হলে চার্জিং পিনের প্রবলেম, না হয় আইসির মধ্যে ইনপুট হচ্ছে না, এই লাইনের মধ্যে একটা প্রবলেম পাওয়া যাবে। এরপর ব্র্যাকেট দিয়ে দেখেন, আবার ব্র্যাকেট দেন, 00 থাকবে, আবার ব্র্যাকেট দেন, এরকম 00 অ্যাম্পিয়ার শর্ট থাকলেও হয়। চার্জিং এসির আউটপুট যে লাইনটা, যেটা বিপিএস লাইন চিনি বা বিপিএস লাইনের নাম শুনছেন তো, যেটা চার্জিং এর আউটপুট লাইন, ওই লাইনটাও যদি শর্ট হয়ে যায় মোবাইলে কিন্তু কোনো চার্জ টানবে না, সেক্ষেত্রেও 00 থাকবে। মানে দুটো লেখার স্টাইল এরকম শর্ট থাকলে একটা লেখছেন না কলমটা, এখানে ব্র্যাকেট দিয়ে লিখবেন, যদি কোনো মোবাইলের মধ্যে 00 হয়, চার্জিং এর আউটপুট লাইন বা এই কি বলে যে ওই মোবাইলে শর্ট আছে, দেখেন 00 আছে মানে মোবাইলে শর্ট আছে। একটা কন্ডিশন হবে কি বিবাস লাইনের প্রবলেম, আরেকটা মোবাইলের মধ্যে আরেকটা কন্ডিশনে কি প্রবলেম, শর্ট আছে। হ্যাঁ, শর্ট থাকলেও 00 নিয়ে, এবং বিবাস লাইনের প্রবলেম হলেও কি নিবে, 00 নিবে।
লিখছেন? হ্যাঁ ভাইয়া। এরপর সেকেন্ড লিখেন। লিগার প্লাস বুঝছেন তো? মানে হয়তো বিভাগ লাইন চেক করব, না হলে শর্ট কোথায় আছে চেক করব। এখন শর্ট এটা আপনাদের যেটা শর্টে ক্লাস করা হবে ওখানে বলতে হবে কোন লাইনে। মানে শর্টিং 2-3 লাইনে থাকে, সেটা আপনাদের শর্ট বুঝতে হবে। আপনি এটার ক্ষেত্রে বিবিএস লাইনে বেশি হবে, 0-0 তো কমন হবে যখন চার্জিং আইসি ভোল্টেজ টানবে না। এখানে মধ্যে ভোল্টেজ টানলে কি হচ্ছে, নাম্বার দেখাচ্ছে। যখন চার্জিং আইসি ভোল্টেজ টানা বন্ধ করে দিলে নাম্বার কি দেখাবে না। দেখাবে না। এরপরে লেখেন 0.1 বা 0.2 বা 0.3 তিনটা কন্ডিশন। এখানে 0.1 বা 2 বা 3 নিচ্ছে। আপনার কাছে মোবাইল আসছে, কাস্টমার নিয়ে আসছে, চার্জার লাগাইছেন 0.1 2 3 এরকম নিচ্ছে। নিচে তাহলে এরপর হচ্ছে মাঝে মধ্যে লোগো আসতেছে, মোবাইলের ডিসপ্লেতে লোগো শো করতেছে, কিছু ক্ষেত্রে শো করবে, কিছু ক্ষেত্রে শো করবে না। এবং মাঝে মধ্যে লোগো শো করতেছে, মানে চার্জিং এর লোগোটা। করতেছে লিখছেন? মাঝে মধ্যে লোগো শো করবে তারপর এটা হচ্ছে কাস্টমার থেকে হিস্ট্রি নিতে হবে। মানে প্রবলেম হচ্ছে ব্যাটারি খুলে গেছে, অথবা ব্যাটারি বসে গেছে, অথবা ব্যাটারি নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, মানে ব্যাটারি জনিত প্রবলেম, একে একটা করে ব্যাটারি থেকে প্রবলেম। কাস্টমার জেনে নিবে যে হাত থেকে পড়ছে কিনা। অনেক সময় হাত থেকে বললে ব্যাটারি গাড়িটা খুলে গেলেও এই প্রবলেমটা হয়, অথবা মোবাইল যদি 1 মাস 1.5 মাস ফালায় রাখে তখনও এই প্রবলেমটা হয়। তখন ব্যাটারি চেঞ্জ করে দিবেন, না হলে ব্যাটারি বুস্ট করে দিবেন। নেক্সট বলবো, এরপরে হচ্ছে আপনার কাছে কিছু নির্দিষ্ট মডেলের মোবাইল আসবে। মডেলটা আমি আপনাদের গ্রুপে দিতে পারছি না, দেখি কিছু পরিমাণে মানে মডেল আসবে যেগুলো 0.2 0.3 নেবে। এখন মডেলের নাম গুলো ভাইয়া 0 কত হচ্ছে 2 এবং 3। ওয়াই গ্রুপে দেয়া আছে ঠিক আছে, আমি এই মডেলগুলো পাবেন, ভাইয়া বাইরেও কিছু মডেল আছে। মডেলগুলো একটু বলেন আমার থেকে মোবাইল দেখি আছে গ্রুপে দিচ্ছি আপনাদের। মোবাইল আছে আর ওখানে নেবেন, গ্রুপে তাকিয়ে যাবেন। আর ওখানে মোবাইল থেকে নিয়েছেন দেখে নেন। তো দেখেন এই মডেলগুলো যদি আসে, এগুলো আপনার ডাইরেক্ট সিপিইউ থেকে পাবেন, ডাইরেক্ট সিপিইউ রিমুভ করতে হবে। মডেলের ফোনে 0.2 0.3 দিলে ডাইরেক্ট সিপিইউ রিমুভ, কারণ এগুলো সিপিইউ ডাইসোল্ড হয়ে যায় এই জন্য। হ্যাঁ মানে আপনার এই জিনিসটা আপনার থেকে বুঝতে হবে ভালো ইয়া করে, সেটা হচ্ছে যে কাস্টমার মোবাইল নিয়ে আসছে, ডিসপ্লে প্রবলেম বা গ্রাফিক প্রবলেম বা লাইট প্রবলেম, এটা বোঝার জন্য আপনাদের থেকে এই 6 ফোটা লাগাই নিজেদের ইউজ করে দেখতে হবে। কি করে দেখতে হবে? এরকম যেমন দেখেন মোবাইলটা মনে করেন লাইট নেই, আমি লাগাইলাম, দেখেন কত নিচে
ভাই এটা অফ। এটা অবস্থা কি? ফোনটা চার্জে লাগাইলাম, কত নিচে? 0.7 1 তো যখন আপনি একটা চালু মোবাইলে রিডিং বুঝবেন, ওই যে 3 যে এই যে 3 নম্বরে 1.6, হ্যাঁ যে কোনো একটাতে লাগাই, আপনার ভালো মোবাইলটা কত থেকে কত এমপির নিচে এটা বুঝতে হবে। 1.7 এটা বোঝার পর এবার কাস্টমার একটা মোবাইল নিয়ে আসছে, এবার মনে করেন সেটা আপনি লাগাইছেন, লাগানোর পর দেখতেছেন যে মোবাইলে আওয়াজ হচ্ছে কিন্তু ডিসপ্লেতে কি কিছু আসতেছে না। তো আপনি বাজার থেকে একটা ডিসপ্লে লাগাই দিচ্ছেন, তারপর কিছু আসতেছে না, এটা কিসের প্রবলেম? লাইট অথবা গ্রাফিক্সের। তখন গ্রাফিক্সের যদি প্রবলেম হয়, কালকে আমি একটু করে আইডিয়া দিয়েছিলাম, যদি লাইট গ্রাফিক আইতে একটাই হয়ে থাকে তাহলে কি আসবে না? কোনটাই আসবে না। আসবে না, গ্রাফিক আসবে না। আর যদি আলাদা হয়ে থাকে তাহলে লাইট আসবে অথবা গ্রাফিক দুই থেকে একটা আসবে, তখন আমরা ওই অনুযায়ী কাজ করব। এই থিওরির মাধ্যমে আমরা কাজ করি, যেমন কাস্টমার ফোন নিয়ে আসবে, এই রিডিং অনুযায়ী ধরে ধরে আমরা কি করব, কাজ করব। কথা বলতে পারছি? যেমন 0.3 আসছে, আপনাদের মডেলগুলো আমি দিয়ে দিচ্ছি অলরেডি। কাস্টমারকে জিজ্ঞেস করতে হবে আপডেট দিয়েছিলেন বা মোবাইল হিটিং হতো বা XYZ। আর এগুলো কিন্তু চেক করা লাগে না, মোবাইল যদি ফ্রেশ কন্ডিশন হয় সিপিইউ রিমুভ করলেই কাজ হয়ে যাবে। আপনারা বুঝতে পারছি? কন্ডিশন যদি একদম ফ্রেশ হয়, আপনি ফার্স্ট টাইম তুলছেন, সিপিইউ রিমুভ হয়ে যায়। এর মধ্যে যদি কেউ গেটে নষ্ট করে থাকে তাহলে কিছু করার নেই। আমরা বুঝতে পারছি? এটা হচ্ছে সিকিউরিটি থিওরি। কোনো ফোন আমরা খোলা ছাড়া এভাবে আইডেন্টিফাই করি। বুঝতে পারছি? এরপরে আপনাদের চার্জিং এর নাকি কি কি প্রশ্ন আছে বা চার্জিং রিগেট করাইতে হবে, কি কি প্রশ্ন আছে?